বন্ধুরা, তো আজকে আবার একটা ছোট্ট ট্যুর নিয়ে চলে এসেছি, যেটা ছিল বাগবাজার লঞ্চ ঘাট থেকে আহিরিটোলা। তো আমি তো খুবই এক্সাইটেড ছিলাম, কারণ প্রথমবার লঞ্চে উঠবো। তো দেখো, আমরা সবাই লঞ্চে উঠে পড়েছি। তো সবাই বসে পড়েছিল, আর তোমার দাদা আমাকে বলছে চলো সামনের দিকে যাই, কারণ সামনের দিকে গেলে খুব ভালো করে দেখা যাবে। তো আমি আর তোমার দাদা দুজনে মিলে আমরা সামনের দিকে চলে গেছিলাম। সামনে থেকে সেই হুগলি নদীটা দেখতে খুব সুন্দর লাগছিল। সামনের দিকে গিয়ে বেশ ঘাটগুলো বেশ ভালো লাগছিল দেখতে, সুন্দর করে দেখাও যাচ্ছিল সব কিছু। ঘাটের দিকে সবাই স্নান করছিল, পুজো আর্চা করছিল, আবার অনেকে সাধু সন্তের কাজও করছিল। আর তোমার দাদা আমাকে বলছিল যে এদিকে হাওড়া আর এদিকে কলকাতা, নদীটা হচ্ছে হুগলি। তো আমি গল্প করছিলাম আর একটু ছবি টবি তুলছিলাম। তারপর আমরা ছবি টবি তুলে নেমে পড়লাম। তো সামনেই ছিল ভূতনাথের মন্দির, যে প্রথমে আমরা সেই ভূতনাথ মন্দিরে গিয়ে দর্শন করলাম। বেশ ভালোই ছিল, পুজো দিইনি, এমনি জাস্ট দর্শন করার জন্যই গেছিলাম। তো মন্দিরটা বেশ ভালোই ছিল, ভেতরে ঢুকিনি, বাইরে থেকে দর্শন করেছিলাম। তারপর রাস্তায় আর একটু হেঁটে গিয়ে ছিল নিমতলা শ্মশান। সেখান থেকে একটু ঘুরে টুরে আবার কবিগুরুর সমাধি প্রাঙ্গণ, সেখানে আমরা গেলাম। সেখানে ঢুকে ঘুরে টুরে, কিন্তু ওই কবিগুরুর যে সমাধিটা সেটা ভিডিও করা হয়নি, তো সেটা তোমাদের দেখাতে পারলাম না। তারপর তোমার দাদা বললো যে লঞ্চ নাকি চলে আসছে, আমাদের ফিরতে হবে। তারপর আমরা সবাই মিলে আবার লঞ্চে উঠে পড়লাম, সবাই বসে আছে আর আমরা একটু টুকটাক করে ছবি তুলছিলাম। বেশ মজাই লাগছিল প্রথমবার লঞ্চে উঠে। তারপরে আমরা একসাথে মিলে মজা করে এসে একটু ছবি টবি তুলছিলাম লঞ্চ থেকে নেমে, আমি, তোমার দাদা। তারপর হাঁটতে হাঁটতে সেই বাড়ির উদ্দেশ্যে রওনা। রাস্তায় একটা ছোট্ট তুরতুরের সাথে দেখা হয়ে গেছিলো, দেখতে খুব কিউট ছিল পাপিটা।